সম্মানটা গিয়েছে এই জন্য আদালতে কই এই যে আপনারা সবাই যেভাবে আমাকে ভালোবাসেন এটাই তো আমার জন্য অনেক, আর তো কিছু বলেন নাই, এটাই আমার জন্য অনেক সম্মানের। আর কিছু নতুন তারিখ ধার্য করেছে, হ্যাঁ আদালতে আসার কথা ছিল। আমি সেটা নিয়ে কথা বললাম। আমার মনে হয় যে আগামী যে ডেটটা পড়েছে সেটাতে ইনশাল্লাহ একটা ঠিকঠাক মতো একটা জেরা টেরা হয়ে আসলে একটা সমাধানে আসুক। আমার যেটা মনে হয় এটা রায় হয়ে যাক, রায়টা যত তাড়াতাড়ি হোক সেটাই আমি চাই। কারণ আমার জন্য অনেক হ্যাসেল এগুলো, আদালতে 5টা বছর তো হয়ে গেল, আমি আর চাই না মানে এত এই হ্যাসেলটা নিতে চাই না। বিশ্বাস করেন যার সাথে ঘটে সেই তো আসলে জানে কিসের মধ্যে দিয়ে যায়। আমি অনেক আসলে মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যাই যখন এই ডেটগুলো পড়ে, আবার সেই ঘটনাগুলো রিকল করা আমাকে, এগুলো একটা মেন্টাল টর্চার বলতে গেলে আমার জন্য। এই মামলাটা তো আওয়ামী লীগের সময় হয়েছিল, এখন তো বিএনপি সরকার, আপনি কি চাচ্ছেন এই মুহূর্তে? এখন কোনো দলে আমি মানে কোনো দাঁড়ান না কোনো দল তো আসলে আমি ওভাবে দেখবো না। আমি দেখবো আমার মামলাটা, আমি দেখবো আইন। আমার মনে হয় না আইন কোনো দলের জন্য আসলে বিভক্ত হয়ে যায়। আমার মনে হয় আইন আইনের জায়গায় থাকে। আমি আইনকে শ্রদ্ধা করি বলেই আসলে আমি এই 5টা বছর ধরে অপেক্ষায় আছি যে একটা সুন্দর দৃষ্টান্তমূলক শাস্তি তাদেরকে দেওয়া হবে। একটা আমার আর কিছু আসলে বলার নেই। আপু, আগামীকাল রাজ্যর জন্মদিন, আপনি রাজ্য বলছিল আপনাকে প্লেন কিনে দিবেন, এই অনুভূতিটা কেমন? দেখি তোমরা দোয়া করো যাতে আমার ছেলে ওরকমভাবে বড় হয়ে সত্যি সত্যি আমাকে প্লেন কিনে দিতে পারে। ও বলো, এইটুকু বাচ্চা আমাকে এখনই প্লেন কিনে দিতে চায়। যাই হোক, তোমরা দোয়া করো ভাই। আর দেখি তোমাদেরকে নিয়ে একটা গেট টুগেদার করার প্ল্যান করতে পারি, এর মধ্যেই আমি জানাই দিব। আমার যে ছোটো বাচ্চাটার হচ্ছে ভ্যাকসিন চলতেছিল, তো ও 2 দিন ধরে একটু সিক, এই জন্য সব কিছু প্ল্যান করে উঠতে পারি নাই। আর তার উপরে আদালত, সব কিছু মিলে একটু মেন্টাল ট্রমার মধ্যেই ছিলাম। আজকে মনে হয়